এক্সাক্ট এই ভুলটা কি আজকের এই ভিডিওতে সেটা আপনাদেরকে ক্লিয়ার করব। কেননা যে ভুলটার কথা আমি আপনাদেরকে বলছি এটা কমন মানুষের পর আমি আপনাদেরকে একটা কমেন্ট দেখাবো, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। ঠিক আছে, তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এমনকি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ ফলো দিয়ে দিবেন। ঠিক আছে, আর ফেসবুক পেজটা আপনারা ইউটিউবে যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। ঠিক আছে, এই পেজ ওকে। তো এখন দেখুন কন্টেন্ট মনিটাইজেশন টোটালি ইনভিটেশন এখন আসতেছেই না। ঠিক আছে, বর্তমানে ইনভিটেশন দিচ্ছে না বললেই চলে। আর ফরে 1%, 0.5% কিছু মানুষের যাদের সেট আপ আসতেছে তাদের মধ্যে আপনারা যদি এই ভুলটা করেন যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা যখন আসবে এখানে সেট আপ লেখা থাকবে, সেট আপে ক্লিক করে আপনারা যখন শুধু ক্লিক করে রেখে দিবেন, পে আউট সেট আপ করবেন না, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলেন না, টিন সার্টিফিকেট অ্যাড করলেন না, এই ক্ষেত্রে আপনার বড় একটা প্রবলেম হতে পারে। আপনারা যদি এই কমেন্টটা দেখেন প্রমাণ সহকারে, উনি বলতেছে 3 মাস আগে যখন আমার কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসছে, আসার পর আমি যখন সেট আপ করছি, সেট আপ বলতে আমি জাস্ট ক্লিক করে রেখে দিছি, কিন্তু আমি পে আউট সেট আপ করি নাই। কিন্তু ওই যে সেট আপ করলাম, অর্থাৎ ওই যে আমি ক্লিক করলাম, তারপরে এখন থেকে আমার $100 অলরেডি ইনকাম হয়ে গেছে, কিন্তু আমার পে আউট অপশন এখন আর আসতেছে না, পে আউট অপশন দিচ্ছে না সেট আপ করার জন্য। তাহলে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন এক তো সবাই পাচ্ছে না, অন্যদিকে যাদেরই কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে তাদের মধ্যে আপনারা যদি এইরকম করেন পে আউট সেট আপ করেন না, তাহলে কি হবে? অথচ কন্টেন্ট মনিটাইজেশন সাধনা করে অনেকে পাচ্ছে না। এখন আপনি যদি এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও এই ভুলটা করেন, তাহলে আপনি ইনকাম কিভাবে করবেন? আপনি যদি একবার নিজের জায়গা থেকে ভাবেন যে কন্টেন্ট মনিটাইজেশন যদি আমি সেট আপ করে এটাকে কমপ্লিট না করি, পে আউট অপশন যদি আপনাকে 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত আপনাকে না দেয়, তাহলে এই 1 বছর থেকে আপনার যে $1000, $2000 ইনকাম হবে না তার কোনো নিশ্চয়তা আছে? এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে? একটা বার বলেন আমাকে। তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ যদি আপনার বর্তমানে আসে, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সাথে সাথে আপনাকে সেট আপ করতে হবে। আপনার যখন সেট আপ আসবে প্রয়োজন আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে সেট আপ আপনি সাথে সাথে ক্লিক করবেন না, প্রয়োজন আপনি ডকুমেন্ট কালেক্ট করবেন। যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে, ব্যাংক অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবেন আপনি ব্রাঞ্চে গিয়ে, তারপর টিন সার্টিফিকেট যদি করা না থাকে সেক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট করে নেবেন। সবকিছু টোটাল আপনার যত ডকুমেন্ট লাগে সবগুলো রেডি করে তারপরে আপনি সেট আপ করবেন। 5 দিন পরে করেন কোনো সমস্যা নেই, 10 দিন পরে করেন সমস্যা নেই, জাস্ট আপনি এখানে ক্লিক করে রেখে দিলেন, পে আউট সেট আপ করলেন না, তাহলে কিন্তু আপনি বড় ঝামেলায় পড়বেন। কেননা রিসেন্টলি এখন যে প্রবলেমটা, এই সমস্যাটা কার কার ক্ষেত্রে হচ্ছে আপনারা সবাই কমেন্ট করবেন। ইভেন রিসেন্টলি এখন যে প্রবলেমটা দেখা যাচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে অনেকের পে আউট অপশন দিচ্ছেই না টোটালি, অর্থাৎ পে আউট যে সেট আপ করবে সেই অপশনটাই নাই। সেট আপ করলে সরাসরি তাদেরকে ইনকামে নিয়ে যাচ্ছে বা কত ইনকাম হচ্ছে সেটা দেখাচ্ছে, কিন্তু তাদেরকে হচ্ছে যে পে আউটের কোনো অপশনই দিচ্ছে না। তাহলে এই একটা সমস্যার ভিতরে যদি আরেকটা করে বসেন, যারা পে আউট অপশন পান, এই ভুলটা আপনারা কখনোই করবেন না, তাহলে আপনাদের প্রবলেম হবে, সামনে পেমেন্ট নাও আসতে পারে আপনাদের। এখন উনি যে ভুলটা করছে ওনার করণীয় কি? যদি ওনার পে আউটের ক্ষেত্রে যদি ধরে নিন আপনার $100 কমপ্লিট হয়ে গেছে, 1-2 মাস হয়ে গেছে, যদি এমনটা হয় বেশি লাস্টিং হয়, তখন অবশ্যই ওনাকে রিপোর্ট করতে হবে, ফেসবুকের কাছে আপিল করতে হবে এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, তো এই ছিল কমপ্লিট ভিডিও। কন্টেন্ট মনিটাইজেশনে যদি সেট আপ আসে সাথে সাথে পে আউট সেট আপ করবেন।